নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো দেশি চিকেন কারি। ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই দেখেছেন দেশি স্টাইলে চিকেন কারি করা। আমার এই পদ্ধতিটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কয়েক পিস টমেটো এর মধ্যে দিয়েছি, দিয়ে মাংসের মশলা যেটা রসুন, আদা, লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর রেগুলারের কিছু মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি প্লেন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ দেখুন চলে গেছে যখন, তখন আমি এতে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। মশলাটা এই অবস্থায় একটু ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ মশলা ফুটন্ত অবস্থায় যদি দই মেশাতাম তাহলে সেই দইটা ফেটে যেত। আমার দইটা দেখুন ফাটেনি। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। চিকেনের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, খুব চটজলদিও হয়। চিকেন থেকে দেখুন জল বের হয়েছে, এই অবস্থায় আমি আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনের জলে চিকেনটাকে আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেইনি বন্ধুরা। ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার গরম জল একটু দিয়ে দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল করব। শীতের দিনে দুপুরবেলা এই ঝোলটা খেতে অসাধারণ লাগে। আপনারা একদিন অবশ্যই করে খেয়ে দেখবেন। ঝোল ভালো করে ফুটে গেছে, যেহেতু গরম জল দেওয়া ছিল তার সহজেই ঝোলটা ফুটে গেছে। এবার কিছুটা কসুরি মেথি দিয়ে ঝোলটা একটু ঘন হয়ে গেলে এবার নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে। আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে। তৈরি হয়ে গেছে দেশি চিকেন কারি। সবাই ভালো থাকবেন। নমস্কার।